বাংলাদেশের জামাত ইসলামী তাদের ৭ দফা দাবি নিয়ে আজকের এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই ৭ দফার মধ্যে রয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার, অর্থাৎ গত ১৭ বছরে বাংলাদেশে সকল ধরনের যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করেছেন। দ্বিতীয়ত তাদের দাবিটি হচ্ছে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, অর্থাৎ ৫ই আগস্টের পরে জামাতে বাংলাদেশের মধ্যে একটা নতুন সংস্কারের দাবি উঠেছে এবং সেই সকল সংস্কারের মধ্যে মৌলিক সংস্কারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জামাত ইসলামী দাবি করছেন। এবং তাদের তৃতীয় দাবিটি হচ্ছে জুলাই সনদ এবং জুলাই সনদ ঘোষণাপত্রের বাস্তবায়ন। আমরা ৫ই আগস্টের পরে কিন্তু জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন যদিও ১০-১১ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কিন্তু জুলাই সনদের ব্যাপারে সরকারের উদাসীনতা দেখা যাচ্ছে। জামাত ইসলাম আগামী নির্বাচনের পূর্বে কিন্তু এই জুলাই সনদ তারা এবং ঘোষণাপত্রের বাস্তবায়ন তারা চাচ্ছেন। তাদের চতুর্থ দাবিটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন এবং তাদের পঞ্চম দাবির মধ্যে রয়েছে কিন্তু পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। এই পিআর পদ্ধতির নির্বাচনটিকে কেন্দ্র করে কিন্তু অনেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল তারা কিন্তু এই পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে, কিন্তু জামাত ইসলামী তারা বলছেন যে আজ থেকে ২০ বছর আগের যে জনপ্রিয়তা বা আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগের যে জনপ্রিয়তা সেটিকে ধরে যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল, তাহলে এটি একটি ভুল ধারণা। কারণ এই গত ৪০ বছরে কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি সেটা কিন্তু পরিবর্তন হয়েছে, মানুষের পছন্দের মানুষের রুচির পরিবর্তন হয়েছে। সেই জন্য কিন্তু জামাত ইসলামী আজকের এই সমাবেশে করে তারা জানান দিচ্ছেন যে দেশের সবচেয়ে জনপ্রিয় দল আসলে কোনটি সেটি কিন্তু তারাও দেখানোর চেষ্টা করছেন। তাদের এই জনপ্রিয়তার বিচারে কিন্তু এই মুহূর্তে জামাত ইসলামী তারা চাচ্ছেন যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং তারা তাদের যে ষষ্ঠ দাবি, সেই ষষ্ঠ দাবিটি হলো কিন্তু প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ করা। এটি হচ্ছে তাদের ষষ্ঠ দাবি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দাড়িপাল্লা নিয়ে ফুল দিয়ে দাড়িপাল্লা সাজিয়ে কিন্তু জামাত ইসলামের কর্মী সমর্থকরা তারা কিন্তু ময়দানের দিকে অর্থাৎ উদ্যানের দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এই দাড়িপাল্লাকে কিন্তু বাতিল করা হয়েছিল, নির্বাচন কমিশনার কিন্তু বাতিল করেছিলেন। পরবর্তীতে এটি আবার পুনরায় হাইকোর্টের রায়ে তারা কিন্তু দাড়িপাল্লা ফিরে পান। যেটি আপনাদেরকে বলছিলাম যে জামাত ইসলামের ৭ দফা দাবির মধ্যে ষষ্ঠ দাবিটি ছিল প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ। এই বিষয়টিকে কিন্তু এই প্রথম সামনে নিয়ে আসা হলো। প্রবাসীরা কিন্তু যারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু এই বিগত ৫৪ বছরের ইলেকশনে কিন্তু তারা কখনো ভোট দিতে পারেননি, তো তারাও বাংলাদেশের নাগরিক। এই বিষয়ে বাংলাদেশের অর্থনীতিতে তাদের বড় অবদান রয়েছে। সেজন্য কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে এবং তাদের সপ্তম দাবির মধ্যে রয়েছে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, অর্থাৎ নির্বাচনের সময় যে ধরনের একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় সেটি যেন না হয়, এজন্য কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন জামাত ইসলাম। তাদের সেই লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে কিন্তু তারা একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচন দাবি করছেন। এই ছিল জামাতের ৭টি দাবি এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে তাদের এই জাতীয় সমাবেশ এবং সেই জাতীয় সমাবেশে কিন্তু আমরা দেখছি যে লাখো মানুষের ঢল তারা কিন্তু এগিয়ে আসছেন এবং ময়দানের দিকে এগিয়ে যাচ্ছেন।